আসসালামু আলাইকুম। আমি এইচ এ হানিফ ফয়সাল। ইআইসিটি স্পেশাল টেস্ট পেপার সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 101.1 বাইনারি প্লাস a.f হেক্সাডেসিমাল। অর্থাৎ এখানে বাইনারি এবং হেক্সাডেসিমালে দেওয়া আছে, কিন্তু অ্যান্সারটা দেখো কিসে দেওয়া আছে? অক্টালে, এটা অক্টালে, এটা অক্টালে, সব অক্টালে। এই টাইপের অ্যান্সার খুবই ক্রিটিক্যাল। তবে এইটার সমাধানের কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা কমন সংখ্যা বুঝে নিতে হবে, এবং আমরা যে কাজটা করতে পারি এইটাকে অক্টালে নিয়ে নিতে পারি। আমরা জানি এটা সমান কত পাচ্ছি, এটা সমান আমরা পাচ্ছি 5, এবং আমরা এইটাকে যদি অক্টালে নিই অর্থাৎ কি 3টা বানাইতে হবে, লাস্টে 2টা শূন্য দিতে হবে, এখানে 8টা শূন্য দিতে হবে, তাহলে কত হবে 1 2 4, অর্থাৎ 5.4। এটা হচ্ছে এই বাইনারির অক্টাল ভ্যালু। এখানে যে হেক্সাডেসিমাল ভ্যালুটা দেওয়া আছে এটাকে কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে প্রথমে আমাদের দরকার হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্ট করা, অর্থাৎ 1010 পয়েন্ট এফ এর মান কত? আমরা জানি এফ এর মান হচ্ছে কি 4টা 1। এখন দেখো এই বাইনারি মানটাকে আমরা 3টা করে প্যাকেট করলে তাহলে পাচ্ছি হলো 1 2 পয়েন্ট, এই যে 3টা এভাবে প্যাকেট করব এবং লাস্টে কি আরও 2টা শূন্য দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি হলো, দেখো এইখানে 7, এখানে 7, আর এখানে পাচ্ছি কত 4, আর এদিক দিয়ে পাচ্ছি হলো 1 এবং কত 2, অর্থাৎ 12.74। অর্থাৎ এর সাথে তোমাকে যোগ করতে হবে 12.74। তাহলে দেখো লাস্টে কি আসবে? 4 আসবে। এখন সবগুলোতে লাস্টে এইটাতে 4 আছে, এটাতে 4 আছে, এটাতে 4 না, তার মানে এটা বাদ যাচ্ছে, রাইট? এখন দেখো 7 4 যাওয়ার পরে এখন আমরা এখানে 4 নামতেছে, আমরা অক্টালে যোগ করতেছি। 4 is 4, 7 and 4 কত আসতেছে? 11। 11 এটার চেয়ে কত বেশি? 3 বেশি। তাহলে দিস ইজ 3, অর্থাৎ 3 4 থাকতে হবে। এখন দেখো সবগুলোতে 3 4 আছে, এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে। অর্থাৎ তোমাকে শেষ পর্যন্ত রেখে সলভ করতে হবে। হাত রেখে এখানে চলে আসলো, ওকে। তাহলে দেখো কত আসে এখানে? এখানে 2 and 5 7, আর এক কত 8। তাহলে কত আসছে বলো তো? 8 বেদের সাথে মিলে গেলে আমরা কি জানি? 0। হাতে চলে আসলো ওটা 2, অর্থাৎ 20.34, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তোমার কাজ হচ্ছে এটাকে তুমি বাইনারিতে নিয়ে, দুইটাকে বাইনারিতে নিয়ে বাইনারি যোগ করে অক্টাল বের করতে পারো, এলস তুমি সবাইকে অক্টালে নিয়েও কাজ করতে পারো, তোমার ইচ্ছা, ওকে। তারপর দেখো সহজ হচ্ছে এটাকে বাইনারিতে নিয়ে বাইনারি যোগ করে দেন ওই বাইনারিটাকে অক্টালে বের করা, খুব ইজি কাজ। এখন দেখো ডি মর্গান উপপাদ্য অনুসারে কোনটি সঠিক? এখন ডি মর্গান জানি গুণ আকারে থাকলে প্লাস থাকবে, প্লাস আকারে থাকলে গুণ হবে। তাহলে এইটাই হচ্ছে ডি মর্গানের কারেক্ট উপপাদ্য, এক্স ওয়াই হোল নট ইকুয়াল টু এক্স নট প্লাস ওয়াই নট। তারপর দেখো পরবর্তী কোয়েশ্চেন, শুধুমাত্র নর গেট দিয়ে ন্যান গেট বাস্তবায়ন করলে কয়টি নর গেট লাগবে? এটা হচ্ছে শুধুমাত্র নর গেট দিয়ে যদি তুমি ন্যান গেট বাস্তবায়ন করতে চাও তাহলে দেখো কী কী গেট লাগবে? অবশ্যই তোমাকে টোটাল 4টা নর গেট লাগবে। কেন 4টা নর গেট লাগলো? তুমি জাস্ট এই ন্যান্ডের ফাংশনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করো। ন্যান্ডের ফাংশনটা হচ্ছে এ বি কি হোল নট, আর নর গেটের হচ্ছে যে ভাই কোনো ধরনের ইন্টু রাখা যাবে না, তাহলে কী করতে হবে? প্লাস রাখতে হবে। তাহলে তুমি এই যে ন্যান গেটটা আছে যদি আমরা একবার ভাঙি তাহলে আমরা ভাঙলে পাচ্ছি হলো এ নট প্লাস কি বি নট। এখন এই দুইটাকে সংযুক্ত করার জন্য আর একটা নট লাগবে, এবং একটা নট দেওয়ার অপশন নাই, সো আমার দুইটা। তাহলে দেখো এ নটের জন্য একটা, বি নটের জন্য একটা, আবার এই যে ডাবল নটের জন্য কি আরও দুইটা নর গেট লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি এই 4টা, ওকে। তারপর দেখো মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কোন গেট দ্বারা? মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় আমরা জানি সার্বজনীন গেট দিয়ে দুনিয়ার সকল গেটকেই বাস্তবায়ন করা যায়, অর্থাৎ নর গেটের সার্বজনীন গেট, ন্যান গেট কি সার্বজনীন গেট, অর্থাৎ নর এবং ন্যান দিয়ে দুনিয়ার যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। তারপর দেখো HTML-এ ডাইনামিক ওয়েব পেজ তৈরির জন্য ফাইলগুলোর এক্সটেনশন কোনটি? যদি তুমি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাও তাহলে তার এক্সটেনশন হচ্ছে দেখো .html, ডাইনামিক ওয়েবসাইটের জন্য .jsp লাগবে, .asp, এগুলো হচ্ছে ডাইনামিকের জন্য ব্যবহৃত এক্সটেনশন, আর .html কি স্ট্যাটিক ম্যাটিক সব কিছুর জন্যই অ্যাপ্লিকেবল। এইচআর ট্যাগের সাথে মিল আছে এই রকম ট্যাগ কোনটি? অবশ্যই ফ্রেম, কারণ এইচআর একটা হরাইজন্টাল রো, অর্থাৎ একটা এমটি ট্যাগ, ফ্রেমও কি একটা এমটি ট্যাগ, ওকে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি এই 2 নাম্বার তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো যে IPv6 অ্যাড্রেস কত বাইটের? 6 হচ্ছে কত বাইট? এটা বিট না, কিন্তু IPv6 হচ্ছে 128 বিটের। 128 বিটকে তুমি 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাবা বলো তো? তুমি যদি 8 দিয়ে ভাগ করো অর্থাৎ 8 × 2 = 80, 6 × 8 = 48, অর্থাৎ
16 বাইটের, বি কেয়ারফুল, এখানে কি লেখা বাইট, অর্থাৎ 128 বিটকে তুমি 8 দিয়ে ভাগ করলে পাবা হলো 16 বাইট। ফন্ট ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ হচ্ছে ফন্ট ট্যাগ, সাইজ অ্যান্ড ফেস, অর্থাৎ 2, 3 তার কারেক্ট অ্যান্সার। বর্ডার হচ্ছে টেবিলের, রাইট। তারপর দেখো কন্টেনার ট্যাগ হচ্ছে SHR ইনস। এখন দেখো কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকবে তারা সবাই কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। তাহলে এখানে দেখো কন্টেইনার ট্যাগ কোনটা? এস, হ্যাঁ স্মল, এটা একটা কন্টেইনার ট্যাগ এস। তারপর ইনস, এটাও কি একটা কন্টেইনার ট্যাগ। HR একটা এমটি ট্যাগ, অর্থাৎ 1, 3 তার কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো সি প্রোগ্রামের ভাষায় লং ইন্ট টাইপ ডেটার জন্য স্মৃতিতে কত বাইট জায়গা লাগে? দেখো ইন্ট এবং তার পরবর্তী কি আসছে? লং ইন্ট। লং ইন্টের জন্য আমার স্মৃতিতে ডেটার জায়গা হচ্ছে 4 বাইট জায়গা। তার পরবর্তী প্রশ্ন দেখো, উদ্দীপকটি পড়ো এবং 11-12 নং প্রশ্ন উত্তর দাও। x = 25, y = x × 2। দেখো x = 25, y এর ভেতর কি থাকবে? x × 2, অর্থাৎ এই মুহূর্তে y এর ভেতরে থাকবে কত? 50, রাইট। এখানে y এর ভেতর থাকবে কত? 50। আমাদের এই y এর মান এখানে বসবে, y এর মানকে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা আবার কি y কে রিটার্ন দিতে হবে। এখন 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবে বলো তো? 3 × 48, অর্থাৎ থাকতেছে 2। তাহলে 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে সবসময় বলা হবে সোর্স প্রোগ্রাম, অর্থাৎ আমরা যা লিখবো তাকে বলা হবে কি? সোর্স কোড। ওকে, আর এটাকে যখন 0-1 কনভার্ট করে তখন তাকে বলা হবে অবজেক্ট কোড। সি প্রোগ্রামের ভাষায় ইন্ট টাইপ চলকের ব্যক্তিগত। ইন্ট টাইপ এটা হচ্ছে 32,000, এখানে যে উল্লেখ করা আছে 32,768 থেকে 767 পর্যন্ত। তবে মজার বিষয় হচ্ছে এটা এখন টোটালি চেঞ্জ, অর্থাৎ এইটা যদি এখানে কারেক্ট অ্যান্সার, যদি এটাই প্রশ্ন আসে তাহলে তুমি এটাই দেখাবা, কিন্তু বর্তমান লেটেস্ট বই অনুসারে এটা আর এটা নাই। এটা হচ্ছে যখন ইন্ট 2 বাইট, বর্তমানে ইন্ট হচ্ছে 4 বাইট, অর্থাৎ 2^32 দিলে যা পাবা ওইটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। এখানে আছে হলো 2 বাইট, অর্থাৎ 2^16 জন্য, বাট বর্তমানে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, লেটেস্ট বই তোমাদের বোর্ড বই ওইটাই ফলো করা আছে, বাট এটা না। যদি এটাই ভাষা তাহলে তোমাকে এটাই অ্যান্সার করতে হবে। তারপর দেখো নিচের কোনটি সঠিক চলক? আমরা জানি চলকের জন্য প্রথমে নাম্বার শুরুতে বসতে পারে না, এটা হতে পারে না। টেস্ট 1 এখানে ফাঁকা, সো এটা হতে পারে না। দেখো এখানে স্পেশাল সাইন ইউজ করা যেতে পারে না, সো এটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো i = 1, i <= 10, i + 4, অর্থাৎ i এর মান 1 থেকে যাত্রা শুরু করবে এবং কত করে বাড়বে? প্রত্যেক ব্যবধান হবে 4 করে। তাহলে এর সাথে 4 যোগ করলে পাবা কত? 5, এবং 5-এর সাথে 4 যোগ করলে পাবা হচ্ছে 9। এর বেশি তো আর যাচ্ছে না। ওকে, তাহলে প্রিন্ট আই। কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল? 159, দেখো 159 কোথায় আছে? এইটাই তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বায়োমেট্রিক্সে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো, মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনটি বলো তো? মানুষের শারীরবৃত্তীয় হচ্ছে ফেস, হ্যাঁ অবশ্যই, ডিএনএ অবশ্যই, ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই তার কি শারীরবৃত্তীয়। তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলোই তার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। তারপর দেখো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে কি বলা হয়? আণবিক পর্যায়ে মানে হচ্ছে কি ন্যানো টেকনোলজি। তারপর দেখো অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন যন্ত্রে? রোবটের মুভমেন্টের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর, অর্থাৎ কি রোবোটিক্সে ব্যবহার করা হয়। তারপর দেখো ফ্যাক্স কোন মোডে চলে? ফ্যাক্স কোন মোডে চলে? ফ্যাক্স চলে হাফ ডুপ্লেক্স মোডে, অর্থাৎ তুমি চাইলে একই সাথে ডেটা আদান প্রদান করতে পারবা না। এটি খুবই ইম্পর্টেন্ট। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের এক্সাম্পলগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ই কমার্স মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? আমরা বর্তমানে কোন প্রজন্মে ই কমার্স ইউজ করে থাকি? তাহলে বলো তো কোনটা হতে পারে? তুমি কোন প্রজন্মে মোবাইল ইউজ করো? অবশ্যই আমরা তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে ই কমার্স ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? অবশ্যই আমরা জানি এটা চতুর্থ প্রজন্মের মোবাইলে ব্যবহার করা হয়। ল্যানের ব্যাপ্তি কোনটি? ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তুমি 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারবা, কোনো অসুবিধা নাই। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, এই যে 1 কিলোমিটার পর্যন্ত ল্যানের নর্মাল। এনএটি ব্যবহার করে নিচের কোনটি? রাউটার এনএটি ব্যবহার করে। ওকে, এখন দেখো ওয়াইম্যাক্স মানে 6, এক্স আছে, সো এটা কি 16। তারপর দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নিচের কোনটি? সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের এফিসিয়েন্সি অলমোস্ট ফিক্সড। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি 72.73, অর্থাৎ 72.72, তুমি এটা বলতে পারো। ওকে, সো এই ছিল
2024 সালে নটর ডেম কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।